আজকে রান্না হবে হাঁসের মাংস। এই যে কড়াইতে তেল দেওয়া হয়েছে, তেলের পরে এখন তেজপাতা দেওয়া হলো পেঁয়াজ রসুন বাটা এবং একটু কাঁচা ঝাল বাটা, আদা বাটাও দেওয়া হয়েছে। এবার একটু নাড়ানাড়ি করছি। এবার দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া, এবার লবণ দেওয়া হলো, এবার জিরার গুঁড়া দেওয়া হলো, এবার একটু শুকনো ঝালের গুঁড়াও দেওয়া হলো। এভাবে ভালো করে কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর একটু শুকনো ঝালের গুঁড়া দেওয়া হলো। এবার মশলার ভিতরে মাংসগুলো দিয়ে দিলাম। তারপরে আস্তে করে মাংসগুলোকে একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এর সাথে একটু পেঁয়াজও দিয়ে দিলাম। এবার আলু এবং আলুটাও দেওয়া হলো, সাথে চুই ঝালও দেওয়া হবে। হাঁসের মাংসটা আলু চুই ঝাল দিয়ে রান্না করা হবে। এদিকে আরেকটা চুলাতে ভাত এবং কড়াইতে আলু ভাজি বসিয়ে দিয়েছি আমার ছেলের জন্য। আলু ভাজি হচ্ছে। এবার মাংসের ভিতর নারকেলের দুধ দেওয়া হচ্ছে। নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস রান্না করলে মাংসটা অনেক বেশি টেস্টি হয়ে যায়। এদিকে আমার আলু ভাজিটাও হয়ে গেছে। এবার আমি টমেটো রান্না করব। টমেটোটা কড়াইতে দিয়ে দিলাম। আর এই যে আরেকটা চুলায় মাংসটা বসানো হয়েছিল, এই দেখেন মাংসটা কষানোর জন্য বসিয়ে দেওয়া হয়েছে। মাংসটা ভালো করে কষানো হলে তার ভিতরে এর ভিতর পরিমাণ মতো জল দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম, ততক্ষণে মাংসটা কষে উঠে। মাংসটা কষানো প্রায় হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে এর ভিতরে জল ঢেলে দিয়ে দেব। এই দেখুন মাংসটা প্রায় হয়ে গেছে, আর একটু কারি। এখন এর ভিতরে দিয়ে দেব গরম মশলা। এর ভিতর দিয়ে দিলাম গরম মশলা। হাঁসের মাংস রান্না হয়ে গেছে। এই যে আমার হাঁসের মাংস। পাতাকপি ঘন্ট, ডাল, টমেটো চচ্চড়ি। এই হলো আজকে দুপুরের মেনু। বাই বাই।